অন্নপূর্ণা ভান্ডারে প্রতিশ্রুতিও মতো অর্থ না মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে। ভোটের আগে দেওয়া আশ্বাস আর ভোটের পর বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাক নিয়ে এবার সরব উপভোক্তাদেরই একাংশ। বিক্ষোভের মঞ্চ থেকে উঠে এলো রাজনৈতিক কটাক্ষ, ক্ষোভ, এমনকি প্রশাসনের বিরুদ্ধে একেবারে সরাসরি হুঁশিয়ারি। সব থেকে বেশি চর্চায় উঠে এসেছে এক মহিলার মন্তব্য, আমার নাম মমতা, তাই আমাকে টাকা দেয়নি। হাসি মুখে বলা এই মন্তব্যে যেমন ছিল ব্যঙ্গ, তেমনই ছিল সরকারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন। তার অভিযোগ, ভোটের আগে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন বহু যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। টাকা না পেলে ব্লক অফিসে তালা ঝোলানোর হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা, যা নতুন করে রাজনৈতিক চাপ বাড়িয়েছে। হুগলির গোঘাট ১ নম্বর ব্লক অফিসে সোমবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হন এলাকার বহু মহিলা। ব্লক অফিস ঘিরে তারা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন, দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। এর আগে গোঘাট ২ নম্বর ব্লকেও এই একই ইস্যুতে বিক্ষোভ হয়েছিল, সেই ছবিও আমরা আপনাদের দেখিয়েছিলাম। এবার সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ল গোঘাট ১ নম্বর ব্লকে। বিক্ষোভ চলাকালীন প্রশাসনের সঙ্গে কথা বলার দাবিতে দীর্ঘক্ষণ অবস্থান করেন আন্দোলনকারীরা। বিক্ষোভে অংশ নিয়ে মমতা পণ্ডিত নামে এক মহিলা বলেন, আমার নাম মমতা, তাই আমাকে টাকা দেয়নি। শুনুন মমতা পণ্ডিত নামে ওই বিক্ষোভকারী মহিলার বক্তব্য। মানে আপনার নাম মমতা? আমার নাম মমতা পণ্ডিত। আমার নাম মমতা পণ্ডিত। আপনার টাকা ঢুকেছে? না, আমার টাকা ঢোকে না। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তিনি আরো বলেন, যদি প্রকল্পের টাকা দেয়া হয় তাহলে তা যোগ্য সকল মহিলাকেই দেওয়া উচিত। বেছে বেছে কারোর অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, কারোর অ্যাকাউন্টে টাকা না পাঠানো হচ্ছে, এটা তো ঠিক নয়। তার অভিযোগ, ভোটের আগে বলা হয়েছিল ভোট দিলে টাকা দেওয়া হবে, কিন্তু সরকার গঠনের পরেও অনেকেই সেই প্রতিশ্রুত অর্থই তো পাননি। ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, দ্রুত টাকা না মিললে ব্লক অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। একবার শোনাই বিক্ষোভকারী মহিলা মমতা পণ্ডিতের বক্তব্য। সব দিদিরা এক হবো, এই না টাকা পাঠালে এখানে চাবি দেবো, চাবি দিয়ে যাবো। কে চাবি খুলতে আছে দেখবো, দেখবো বলে দিচ্ছি। টাকার লোভে ভোট দিয়ে হচ্ছে, ভোট দেবো, আমি ভোট পাবো, টাকা দেবো। ছাগল গরু কিনা হচ্ছে, ছাগল গরু কিনা হচ্ছে। এই ছাগলটার এই দাম গো, এই গরুটার এই দাম। ভোট পাবার লোভে শুভেন্দা, ভোট পাবার লোভে টাকা দেবো গো, টাকা দেবো। যা দিয়ে দেবো এখন বুঝতে পারবে। বিক্ষোভকারী মহিলার বক্তব্য শোনালাম। এবার আপনাদেরকে বিজেপি বিধায়ক, তার ঠিক কি বক্তব্য প্রশান্ত দিঘা, তিনি কি বলছেন আসুন শোনাই। কিছু নেই, আপনি যেটা বিক্ষোভ ভাবছেন আমরা সেটা বিক্ষোভ ভেবে ভাবছি না আর কি। বিক্ষোভ হচ্ছে এটা ভাবছি না। তার কারণ বলি, 1,30,00,000 মানুষের কালকে অ্যাকাউন্টে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকে গেছে। আবেদন করেছিলেন আরো 26 লক্ষ, অর্থাৎ 1,56,00,000 মানুষ অ্যাপ্লাই করেছিলেন। 26 লক্ষ যে ক্রাইটেরিয়া ফিল আপ করার কথা ছিল, সেখানে 26 লক্ষ রিজেক্ট হয়েছে। তো তা বলে এই নয় যে 26 লক্ষ বাদ চলে যাচ্ছে। আবার পুনরায় ওনাদের পুনর্মূল্যায়নের ব্যবস্থা আছে, ওনারা পুনরায় অ্যাপ্লাই করবেন। যদি যোগ্য হন নিশ্চিতভাবে হবে। যেটা ছিল আগে, আমরা কোথাও বলিনি যে, আমরা বলেছিলাম অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেকটা নারীকে দেবো এবং যে নারী যোগ্য সেই পাবে। আমরা কোথাও বলিনি যিনি মাসে 1 কোটি টাকা ইনকাম ট্যাক্স, বছরে 1 কোটি টাকা ইনকাম ট্যাক্স পেয়ার করেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, তাকে এই অন্নপূর্ণা ভান্ডার দিতে হবে, আর উনি নিতেও চান না। তো এই রকম জায়গায় আমরা এই রকম বিবৃতি কোথাও দিই না। আমরা বলেছি যারা যোগ্য, যে ব্যক্তি যে প্রকল্পের জন্য যোগ্য, সেটা অন্নপূর্ণা ভান্ডার হতে পারে, প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে পারে, সেটা আদার্স যা কিছু আনুষঙ্গিক যে সমস্ত আমাদের জনকল্যাণমুখী প্রকল্পগুলো আছে, সমস্ত প্রকল্প যোগ্যতা নিরিখে পাবে।
অযোগ্য লোক ঢুকবে না, এক। দুই হচ্ছে যার ভোটার লিস্টে নাম নেই, কেউ বিদেশি লোক আছে, কেউ পুরুষ মানুষ আছে, আবার কেউ বললাম যিনি আর্থিকভাবে একবারে চূড়ান্ত স্বনির্ভর জায়গায় আছেন, এই লোকেরা তো অগ্রাধিকার পাবে না এখানে স্কিমে। কিন্তু প্রকৃত পাপক যারা, প্রকৃত যারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়া উচিত, তারা প্রত্যেকেই পাবে। 3 মাস সময় আছে। আমি সমস্ত আপামর নাগরিকদের কাছে আহ্বান করছি যে আপনারা সবাই আবেদন করুন, যদি আপনি যোগ্য হন নিশ্চিতভাবে পাবেন আপনার জন্য। বিজেপির বক্তব্য শোনালাম। এবারে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, তিনি ঠিক কি বলছেন আসুন শোনাই। আজকে শুনলাম গোঘাট বিডিও অফিসে বাংলার মায়েরা ঘেরাও করেছেন। তার কারণ বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে ভোট নিয়েছিলেন, অর্থাৎ মাসে মাসে 3000 করে অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে। আজকে দেখা যাচ্ছে যখন অন্নপূর্ণা ভান্ডার অ্যাকাউন্টে ঢুকলো, অর্ধেকের বেশি বাংলার মায়ের অ্যাকাউন্টে সেই অন্নপূর্ণা ভান্ডার ঢোকে। শুধু সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। দিকে দিকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকছে না, এই দাবিতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। হুগলির যে গোঘাট রয়েছে সেই গোঘাট 2 নম্বর ব্লকেও দেখা গিয়েছে একই ছবি। এবার কিন্তু হুগলির গোঘাটের 1 নম্বর ব্লক অফিসেও দেখা গেল একই ছবি। অর্থাৎ মহিলারা সেই ব্লক অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না। তারা আবার মহিলারা আবার অনেকে দাবি করছেন যে বেশ কিছু জনের অ্যাকাউন্টে ঢুকছে, আবার কারুর অ্যাকাউন্টে ঢুকছে না। যদি দেওয়া হয় সকলকে দেওয়া হোক, আর যদি না দেওয়া হয় তাহলে কেউ যেন না পায়। আবার কখনো হুমকির সুরেও কিন্তু বলতে শোনা যাচ্ছে যদি অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে ব্লক অফিসে তালা মেরে দেবো। এমনই ঘটনা ঘটলো গোঘাট ব্লকে। গোঘাটের যে 1 নম্বর ব্লক রয়েছে সেই 1 নম্বর ব্লক অফিসে কিন্তু এদিন দেখা গেল বেশ কিছু মহিলা তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা এটা জানাচ্ছেন তাদের বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। আবার কেউ কেউ দাবি জানাচ্ছেন যে তাদের প্রথম মাসে ঢুকলেও এ মাসে তারা টাকা পাননি। তবে কেন এই ঘটনা ঘটছে সেই নিয়ে কিন্তু তারা বিডিও অফিসে যিনি অফিসার রয়েছে তাদের সাথে যখন দেখা করেন বা কথা বলেন, তারা কিন্তু বলেন ধৈর্য ধরতে ঢুকে যাবে। এরপরে কিন্তু দিকে দিকে অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। এখানে কিন্তু টাকা না পেয়ে হাসি মুখে এক মহিলাকে কটাক্ষ করতেও শোনা যায়। তিনি যেটা জানান যে তার নাম মমতা, তাই হয়তো তাকে বিজেপি সরকার টাকা দেননি। এমনও কিন্তু কটাক্ষ সুরে শুভেন্দু অধিকারী সরকারকে আক্রমণ করতে দেখা যায় মহিলাদের। পাশাপাশি এদিন যে সমস্ত মহিলা তারা যখন জড়ো হয়েছিলেন তারা কিন্তু এটাও জানিয়েছেন যদি তারা অ্যাকাউন্টে টাকা না পায় তাহলে কিন্তু সেই ব্লক অফিস তালা মেরে দেবেন। কারণ তারা বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছিলেন এবং যে অন্নপূর্ণা যোজনার টাকা সেই যোজনার টাকা পাবেন বলেই তারা ভোট দিয়েছেন, এমনটাই কিন্তু দাবি করছেন ওই মহিলারা। পাশাপাশি বিজেপি সূত্রে এটা জানানো হচ্ছে যে তৃণমূলের সরকারের আমলে একাধিক দুর্নীতি হয়েছে বিভিন্ন প্রকল্পে। এমনকি লক্ষ্মীর ভান্ডার তারা যে প্রকল্প চালু করেছিল সেই প্রকল্পেও দুর্নীতি হয়েছে। বেশ কিছু পুরুষ মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে এই লক্ষ্মীর ভান্ডার টাকা। তাই বর্তমানে বিজেপি সরকার যে অন্নপূর্ণা যোজনার টাকা ঘোষণা করেছে 3000 টাকা করে প্রত্যেক মাসে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে, তা কিন্তু ঝালাই বাছাই করে দেওয়া হবে। অর্থাৎ যাদের প্রয়োজন, যারা যোগ্য তাদেরকেই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আনা হবে এবং সকলেই টাকা পাবে। এখন যে এখনো সময় রয়েছে, সময়সীমা এখনো বাড়ানো হয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই কিন্তু সকলের যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং টাকা পাবে। উল্টো দিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যেটা তোপ দাগছেন যে বিজেপি সরকার তারা এই যোজনা চালাতে পারবেন না, তারা মানুষকে মিথ্যে বুঝিয়ে কিন্তু ভোট নিয়েছেন, এমনটা কিন্তু কটাক্ষ সুরে বা তোপ দাগতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। এবার হুগলির যে গোঘাট রয়েছে সেই গোঘাট 1 এবং 2 নম্বর ব্লক, সেই দুটো ব্লকেই কিন্তু অফিসে দেখা গিয়েল মহিলাদের কিন্তু বিক্ষোভ। তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং যে ব্লক অফিস সেখানে গিয়ে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন, এমনটাই ছবি উঠে আসছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।